হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। ফ্রি এডিটর টাইপ উইক্স স্টুডিও। না না, একটু দাঁড়ান। মেন্টালিটি কোচিং যেটাকে বলা হয়, এটা এটা আমরা একটা ডিজাইন করছিলাম। এটা আমাদের ক্লায়েন্টের জন্য আমরা একটা উইক্স স্টুডিও দিয়ে ডিজাইন করছি। তো প্রথমত একটা এই ওয়েবসাইটটা আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি। ও কিভাবে কিভাবে ডিজাইন করছে সেটা আমরা দেখাই। সো আমরা এডিট টু মাই সাইট। ওকে, সো এখানে অথবা হোম পেজ এটা। আচ্ছা, একটু ওয়েট করেন, আমার একটু। ভাই আছি আমরা। আচ্ছা, তাহলে দেখি একটা ফ্রেশ থেকে দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। This won't take about 3 minutes. জেরেমি কি নিয়েছিলাম? ইউএসডি নিয়েছিলাম। ওকে, ইউএসডি। আচ্ছা,
Request payment. Size. I'm unstopping. আচ্ছা, এর আগে তো আমরা দেখছি যে আপনাদের আইডিয়া তো অবশ্যই আছে যে এখানে আমাদের যে এখানে হেডার পার্ট একটা মানে হেডার পার্টে আমরা কি নিছি একটা ইমেজ নিছি, ঠিক আছে? ইমেজ নিছি, অথবা তুমি যদি এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে তোমার এখানে তুমি দেখতে পারবা যে কোনো ইয়ে দেয় নেই, একটা মার্জিন অথবা পেডিং এগুলো আমরা ইউজ করতে পারি, অথবা ইউজ নাও করতে পারি, ঠিক আছে? ও আমরা ইউজ করি নাই, মানে এটা একদম লেফট অন দ্য সাইডে দিয়ে দিছি। দেন এটা একটা ইয়ে দিছে যে এখানে রাইট পাশে একটা 71% একটা গ্যাপ দিছে। তো যদি আমরা ইয়ে করি তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটু গ্যাপ বেশি, একটা এখানে একটু গ্যাপ কম। তো আমরা এটাকে ফিক্স করতে পারি। সো ফিক্স করার জন্য আমরা চাইলে আমরা গ্যাপটাকে এখানে দিতে পারি, অথবা 31 এখানে একটা, যে এখানে ইমেজ এমনিতে দেখা যায় যে এখানে তুমি এস থেকে এই পাশে দূরত্ব একটা মানে ভালো একটা দূরত্ব আছে, এখান থেকে আর এখানে সেম দূরত্ব। আর এখানে তো আমরা তো মেনু তো নিতে পারি অবশ্যই। ওকে, সো এটা আমাদের মেনু পার্ট। মেনু পার্টের এখানে কোনো তো আমাদের কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে কারো? ঝামেলা তো নাই। এখন আসছি আমাদের এটা হলো আমাদের এই দুইটা আগে আমাদেরকে কাজ করতে হবে। আমরা এই দুইটা কিভাবে আমরা ডিজাইন করছি, তাই না? ডিজাইন তো আমরা করতে পারি। সো আমরা কি করব, এখানে আসবো, এখানে আসছে গ্রিড লেআউট, অথবা তুমি চাইলে রাইট বাটন ক্লিক করে এর উপর ধরে রাইট বাটন ক্লিক করবা, এখানে সেল নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে? সেল, সেলে এখানে টু লেফট, লেফটে দিলে আপনার লেফটে একটা সেল আসবে, মানে একটা কলাম আসবে। তাহলে আমাদের লেফটে দিলাম আর রাইটে দিলাম, ঠিক আছে? একটা তুমি যদি চাও যে এখানে একটা সেল অ্যাড করতে, তাহলে আমি কি করতে পারবো, রাইট বাটন ক্লিক করে স্প্লিট সেল, অথবা হরিজেন্টালি উপরে, মানে উপরে অথবা নিচের কথা বলছে, হরিজেন্টালি তুমি দেখো একটা উপরে আর একটা হলো নিচে, এরকম। তো আমরা চাইলে এটাকে কি করতে পারি, এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, তাহলে আমাদের মানে সেলটা ডিলিট হয়ে গেল। এখন এটাকে যদি বড় করতে চাও তাহলে বড় করতে পারবো আমরা। সো আমাদের এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমাদেরকে করা দরকার, তাই না? তো আমরা আর একটু বড় করি। এখানে এটা আমার ইয়া করছে, মানে আবির নামে এক ইয়া ভাই আছে, ও প্রধানত ডিজাইনটা করছে, আমি করি নাই। আবির আবির ডিজাইন করছে, আমি এটাকে এখন ইয়া করতেছি। তো এখানে আমাদের কি আছে, একটা টেক্সট আছে, ঠিক আছে? এই টেক্সটটাকে আমরা কি করবো, অ্যাড টু মাই এলিমেন্ট, দেন টাইটেল থেকে এখানে আসবো, টাইটেল থেকে এখানে বসায় দিব। অথবা তুমি চাইলে এখানে খুব দেখো বড় বড় করো, অথবা তুমি চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ধরো যে ইনস্পেক্ট করো, ইনস্পেক্ট করে তুমি এটাকে যে দেখো, দেখো যে ফন্ট কত, ফন্ট সাইজ ম্যাক্সিমাম 0.5 থেকে, এটা একটা দিয়েছে এখানে তোমার ভেরিয়েশন দিয়েছে একটা 0.5x, এরকম ম্যাক্সিমাম 0.5x থেকে এত পার্সেন্ট, মানে এটা হলো তোমার, আমরা যেমন রেসপন্সিভের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। রেসপন্সিভের ক্ষেত্রে অবশ্যই এটা কাজে লাগে। সো আমাদের এখানে কি করতে, ফন্ট সাইজ 42 পিক্সেল, অথবা তুমি এখানে দেখো, এখানে আমরা দেখলো তো হেডিং অ্যাভেনিয়ার ফন্ট 100 পিক্সেল আছে এখানে। এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম ইউজ করে নিই। এখন ও যদি রেসপন্সিভ করতে চায়, এখন একটু এখানে
স্কেল প্রপোর্শনালি দিছে, তো এখানে ফন্ট সাইজ 40 পিক্সেল দিছে, তাহলে এটা মোবাইলের জন্য সে 40 পিক্সেল দিছে। ওকে, আমরা এটাকে আসি ডেস্কটপে। ডেস্কটপে এসে এখানে আমাদেরকে ফন্ট হলো, এখানে উইক্স টু, এখানে অ্যাভেনির, অ্যাভেনিয়ার, অ্যাভেনির লাইট, যেটাকে বলা হয় অ্যাভেনির লাইট এখানে, অথবা এখানে কি অ্যাভেনির লাইট দিচ্ছে, শুধুমাত্র অ্যাভেনির দিচ্ছে, অ্যাভেনির, এভিই। তাহলে আমাদেরকে এই ফন্টটা অ্যাভেনির, অ্যাভেনির ফন্ট। সো আমাদেরকে কি করতে হবে, 100 পিক্সেল, 100 পিক্সেল দিলাম। আর এখানে আমাদেরকে ফিট উইদাউট স্ট্রেস। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটু ছোট করি। আমরা চাইলে একটা গ্যাপ রাখতে পারি, এই পাশে একটা গ্যাপ রাখবো আমরা, অথবা চাইলে, তুমি চাইলে এই যে সেকশনটা আছে, এই সেকশনে আমরা পুরোটাকে একটা পেডিং দিতে পারি, যে বলতে পারি আমরা 3% একটা পেডিং দিতে পারি, যে 3% অথবা 3% পেডিং। 3% পেডিং দিলে দেখো এই পাশে, যে এই পাশে একটা গ্যাপ থাকবে, এই পাশে একটা গ্যাপ থাকবে। আমরা আমরা চাইলে যে আরো 5% অথবা 10%, অথবা 10% আমি একটা গ্যাপ রাখি, 10%, 10% গ্যাপ রাখলে একটা সুন্দর দেখায়। তবু সুন্দর, সুন্দর দেখাচ্ছে, আমরা এর মধ্যে আমরা কি করতে পারি, কন্টেন্টটা রাখবো। সো এই যে কন্টেন্ট আছে এর মধ্যে রাখি, এটা ভালো। আমি মনে করি ইয়া দেয় নাই তো, আমি মনে করি না এ ভালো ইয়ে করছে। উম, আচ্ছা, সো এই, এটা একটু আমাদেরকে কাজ করা দরকার, না হলে একটু ঝামেলা হতে পারে। আমরা কাজ করি অবশ্য, 5%। আচ্ছা, এটা থাক, এখান থেকে আমরা পিক্সেল থেকে পার্সেন্টেজ দেই, পার্সেন্টেজ মানে 5%। 5% দিলেও একটা সুন্দর দেখায় ডিজাইনের ক্ষেত্রে, আমি মনে করি। এটাকে এদিকে দিই। এই যে স্ট্যাক করছে না, স্ট্যাক করা মানে কি বলেন তো, এটাকে বলা হয় গ্রুপ করা। স্ট্যাক করা মানে গ্রুপ করা, কিন্তু বুঝাচ্ছে। সো আমি কি করতে পারি, আমার যে এটা আছে, এটার লাইন হাইটটা একটু বেশি হয়ে গেছে, এখানে লাইন হাইট মানে এটা, এখানে হাইট অথবা 1.1 একটু কমাই দেই লাইন হাইট। দেন আমাদের কি আছে, একটা প্যারাগ্রাফ টেক্সট আছে। সো আমরা কি করতে পারি, এখান থেকে একটা প্যারাগ্রাফ টেক্সট করলাম। দেন আমাদের কি আছে, একটা বাটন আছে। বাটন কি আছে, সো লার্ন মোর নাও, লার্ন মোর। তাহলে আমরা এটাকে আর একটু বড় করতে পারি। এটা বড় হয় নাকি, পাবলিশ করি, তারপরে ইয়ে করি।
কিছুক্ষণ আগে কাজ করলে এখন কাজ করতেছি। বুঝছেন এখন ঠিক আছে। কিছুক্ষণ আগে ঝামেলা করছে। আচ্ছা, এই যে পুরোটা সেকশনটা আছে, আমরা সেকশনটার উপর ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখান থেকে আমাদের কালার, কালার থেকে আমরা এটা ইয়ে করতে পারি, অথবা তুমি চাইলে অন্য কালার ইউজ করতে পারি। ধরো এই কালার ইউজ করলাম, আমরা এটাকে আমরা কালার দেই। এখান থেকে আমরা কালার দিলাম হোয়াইট। এটাকে আমাদেরকে কালার দিতে হবে হোয়াইট। সো আমাদের একটা বাটন দরকার আছে, সো প্লাসে ক্লিক করি, আমি প্লাস থেকে আমরা একটা বাটন নিতে পারবো, অথবা আমরা উপরে বাটন, আমরা তো বাটন তো ডিজাইন জানি। সো এখান থেকে একটা একটা বাটন আমরা কি করব, কপি করব, এখান থেকে পেস্ট করি বাটনটা। আমরা এটাকে একটু বড় করি। এটাকে, এই যে এটা আছে এটাকে ধরো, এখানে ফিক্সড আছে তো আমরা রিলেটিভ উইথ দিই। এটা হয়ে গেল। দেন আমাদের কি আছে, এই পাশে একটা ইমেজ আছে, আমাদের ইমেজটা আমাদেরকে নিতে হবে। আমরা কি করব, যে প্লাসে ক্লিক করব, প্লাস থেকে আমাদেরকে ইমেজে দিব, ইমেজটা দিব। ইমেজটা এখানে এই যে ইয়াটা আছে ইমেজ ফুল উইথ, যেটাকে বলা হয়, তুমি চাইলে কর্নারিং সিস্টেমটা করতে পারো। এখানে এই যে লেফটের এই যে কর্নারিং এ এখানে একটা কর্নারিং আছে, আর উপরে একটা কর্নারিং আছে, তাই না? কর্নারিং আছে। সো আমরা এই যে এখান থেকে এটাকে আমরা ধরো 40, তাহলে দেখবা যে একটা গ্যাপ হয়ে গেল, নিচে একটা আমাদেরকে 40 দিলাম, সেম দিলাম। আর এখানে ইমেজটা তুমি বসাইতে পারো। তাহলে এভাবে আমাদেরকে কি করতে হবে, এই পেজটা আমাদেরকে ডিজাইন করা লাগবে। মানে এই সেকশনটা তো এখন ডিজাইন করতে পারবেন, তাই না? কি বলেন? জি ভাইয়া। তারপর এই সেকশনটা তো ডিজাইন করা পসিবল। সো আপনি কি করবেন, অ্যাড টু মাই সেকশন করবেন। আর কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে এই সেকশনের উপর ধরে রাইট বাটন ক্লিক করবেন। কি অ্যাড করবেন, সেল অ্যাড করবেন। লেফটেও অ্যাড করলে সমস্যা নেই, রাইটে তুমি এখানে দিয়ে ইয়ে করতে পারো যে সেল আমি লেফটে অ্যাড অ্যাড করবো। সো লেফটে অ্যাড করলাম। এখানে তুমি এখন আবার কি আছে, এখানে তোমার একটা ইমেজ আছে, ইমেজ আছে এই পাশে, আর এখানে টেক্সট আছে। এখানে দুইটা ইমেজ আছে, একটা ব্যাকগ্রাউন্ডে আছে, একটা একটা হলো বাইরে আছে, তাই না? জি ভাইয়া। কাজ করান। দাঁড়ান তো একটু।
আচ্ছা, এখানে আমাদের কি আছে দেখো, যে একটা এটা ব্যাকগ্রাউন্ডে ড্যাশবোর্ড আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। সো আমরা কি করতে পারি? সো আমরা এখানে কি করব, যে এই যে ইয়েটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড যে অপাসিটি আছে এটাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডের জায়গায় ফিল কালার অপাসিটি, আচ্ছা সরি, সো আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে হয় না। সো প্লাসে ক্লিক করি, প্লাস থেকে আমাদেরকে ইমেজে আসলো, ইমেজ আসি, ইমেজে আসি, ইমেজে আসি, এখানে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, তাই না? দেন আমরা কি করতে পারি, আরেকটা ইমেজ অ্যাড করি। এখানে আসবে অ্যাড টু ইমেজেস। সো এভাবে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা কাজ করা লাগবে। দেন আমাদের এখানে তো আমরা তো টেক্সট তো অ্যাড করতে পারি, কি বলেন? অথবা তুমি চাইলে এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারো, স্প্লিট সেল, স্প্লিট ভার্টিক্যালি, স্প্লিট মানে অ্যাড করা। আরে বাম, আচ্ছা, আমরা কি করতে পারি এটাকে স্প্লিট, এখানে স্প্লিট ভার্টিক্যালি, এটাকে স্প্লিট, এখানে ক্লিক করলে এখানে তুমি পাবা। অথবা তুমি লেয়ারে গেলে, এখান থেকে তুমি ইয়ারটা চেঞ্জ করতে পারবা, এটা চেঞ্জ করার অপশন থাকে। আচ্ছা, না থাকে না অবশ্য, এখানে কি যেন এই জায়গা ধরে ফ্লিপ কলাম, এই জায়গাতে এসে ফ্লিপ কলাম, অথবা ইকুয়ালাইজ ভার্টিক্যালি, অথবা ইকুয়ালাইজ হরিজন্টালি, এভাবে। সো এখন আমি এখানে আসি, এখানে আমি কি করতে পারি, এই যে টেক্সটটা আছে এই টেক্সট গুলো এখানে আমি কি করতে পারি, অ্যাড করতে পারি, তাই না? টেক্সটে তো আমাদের কোনো সমস্যা নাই। এটা তো আমরা টেক্সট অ্যাড করতে পারবো, পারবেন না? অথবা আমরা এখান থেকে কপি করি, এগুলো কিন্তু স্ট্যাক করছে, মানে এই তিনটে একসাথে মানে ইয়ে করছে। ধরো এটাকে ধরবা, তারপর শিফট চেপে ধরো এটাকে ধরবা দুইটা, এটাকে ধরবা তিনটা, এটাকে বলা হয় স্ট্যাক, এটাকে বলা হয় স্ট্যাক। তিনটাকে গ্রুপ করা যেটাকে বলা হয়, গ্রুপ করা মানে স্ট্যাক করা। ওকে, দেন আমাদের কি আছে, যে এখানে এটাও ধরো শেষ, এখন আমাদের এখানে তিনটা, এই তিনটা তো পারবেন, কি বলেন? পারবেন না? জি ভাইয়া পারা যায়। এই একটা ভুল কাজ করছে অবশ্য, ইয়া করে নাই, ও যে একটা ইয়া দিবে সেটাও দেয় নাই, এটা পেডিং টেডিং দিয়ে দিবে, এটা দেয় নাই, এটা মানে গ্যাপ যে রাখার কথা ছিল এটা গ্যাপ রাখে নাই। এটা তো পারার কথা অবশ্য। এটা কলেজ সিস্টেম যেটাকে বলা হয়, তুমি ধরো এখানে অ্যাড মাই সেকশন, রাইট বাটন ক্লিক করে কলেজ সিস্টেম অথবা ডিজাইন গ্রিড লেআউট, সরি, এই যে কলেজ সিস্টেম আছে, কলেজ সিস্টেমে তুমি দেখো এখানে কি কি অপশন আছে, ঠিক আছে? কলেজ সেকশন এখানে এরকম ডিজাইন আছে, অথবা এরকম ডিজাইন করতে পারবো। এখানে আমাদের প্লাসে আছে, প্লাসে আমাদেরকে কুইক অ্যাড থেকে কলেজ সিস্টেম, এখানেও একটা আছে, কোথায় যেন কন্টেনার অ্যাসেট তো ইয়া সেভ করা, কন্টেইনার। আচ্ছা, আমরা কলেজ সিস্টেম ইয়ে না করে আমরা তিনটা, প্রথমে আছে কয়টা, তিনটা, তিনটা আছে না, আমরা কি করতে পারি, গ্রিড লেআউট,
এখান থেকে মনে হয় নিছে। ও এখান থেকেও নিতে পারে, এখান থেকে নিছে এরকম। তুমি চাইলে এটাকে তো সমান নিয়ে নিছে। পেছন থেকে নিছে। আচ্ছা, আমরা অ্যাড টু মাই সেকশন, দেন আমাদেরকে ডিজাইন সেকশনে ডিজাইন করা আছে এটাকে। গ্রিড লেআউট, গ্রিড লেআউটে এখানে দেখো, এখানে তিনটা, এখানে দুইটা, এখানে তোমার এই যে এটা, এটা দেখি কিরকম। এই কার্ড সিস্টেম, ওকে, কার্ড থেকে এখানে কলেজ। দেখো, এই যে তুমি যখন কোনো একটা ইয়া নাও, অ্যাড মাই সেকশনে ক্লিক করো, সেকশন থেকে গ্রিড লেআউট, ধরো তুমি এটা গ্রিড লেআউট নিলা, ঠিক আছে। তুমি চাচ্ছ যে এটাকে অথবা সেলে অ্যাড করতে পারো, অথবা লেফটটা সেল, অথবা এই সেলটাকে তুমি এখন কি করতে চাচ্ছ যে একটু বাড়াইতে চাচ্ছ, একটা হরিজেন্টালি। এখন ইয়ে করলা, এখন তুমি যদি এখানে ধরো, এখন কলেজ সিস্টেম হয়ে গেল, কলেজের সিস্টেম। এটা কেমনে হলো, আমরা ডিলিট করে দিই তো, আবার একবার বুঝাই যে এখান থেকে আমাদের এটাকে ডিলিট, এটা থাক। আমরা এই কলেজ সিস্টেমটা কিভাবে কাজ করে, সো আমরা এখান থেকে ডিলিট, এটাকেও আমাদের ডিলিট, এটাও কেউ আমরা কি করবো, ডিলিট। আচ্ছা, এখান থেকে আমরা একটা গ্রিড লেআউট নিতে পারি, আমরা দুইটাও নিতে পারি, ঠিক আছে। দুইটা আমরা নিলাম। আমাদের এখানে কয়টা আছে, এক দুই তিন, ঠিক আছে। মাঝখানে একটা বড় ছোট, আর পাশের দুইটা বড়, তাই না। আমরা এটাকে একটা স্প্লিট সেল করি, স্প্লিট সেল হরিজন্টাল। এখন তুমি যদি এখন চাও, না, তুমি, সরি, এটাকে আমরা ডিলিট করি। এখানে তিনটা, এক দুই তিন, আমরা এটাকে কি করি, এক দুই তিন, এটাকে আমরা স্প্লিট সেল হরিজন্টালি, তিন, আরে ভার্টিক্যালি অবশ্যই। সো এটাকে আমরা কি করবো হচ্ছে এখান থেকে স্প্লিট সেল, কোথায়, এটাকে আমরা স্প্লিট সেল ভার্টিক্যালি। সো আমাদের দুইটা কলাম, এটাকে আমরা চাইলে একটু বড় করতে পারি, এটাকে একটু এটা বড় করব, সরি, এটাকে দেখো এখানে, এটাকে বড়, দাঁড়াও, এটাকে একটু এই পর্যন্ত, দেন এটাও কি আসবে, এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, তাহলে আমার বড় হয়ে গেল। এখন এইটাকে যদি আমরা এখন চাই, যে এই যে কলামটা আছে, এই কলামটা আছে, এই কলামটাতে আমরা কি করতে চাই, যে একটা রো একটা বাড়াই দিতে চাই, ঠিক আছে। রো একটা বাড়াই দিলাম, রো একটা বাড়াই দিলাম, রো একটা বাড়াই দিয়ে আমাদের কয়টা আছে, তিনটা আছে না। এই সেলে আমরা কি করব, যে স্প্লিট সেল ভার্টিক্যালি, ভার্টিক্যালি হলে দুইটা হয়ে গেল, আরেকটা দরকার আমার স্প্লিট সেল ভার্টিক্যালি। তাহলে আমাদের কয়টা হলো, তিনটা হয়ে গেল। সো আমাদের এক দুই তিন, তাহলে তিনটা আমাদের কি দরকার, সমান সমান দরকার। এখান থেকে, আরে এগুলো ডিস্টার্ব করে প্রচুর। আমরা কি করে এটাকে আবার রিলোড দিই।
আবার এখানে আসি, আমাদের দরকার এই জায়গাতে ঝামেলা করছে। ওকে, এটাকে কিরে ভাই, আচ্ছা এটাকে আমরা কি ডিলিট করি? ও, এটাকে আমাদেরকে এটা সেলটাকে বাড়ানো যাবে না অবশ্য। তাহলে আমাদের এটাকে দাঁড়ান। আচ্ছা, সেলটা আমরা এটাকে ডিলিট করে দিই, ঝামেলা করতেছে। আচ্ছা, অ্যাড মাই সেল, এখানে আমরা গ্রিড লেআউট, সো মাই গ্রিড লেআউট, এখান থেকে আমরা এখানে আমরা দেখি যে এখানে তিনটা আছে, এখানে দুইটা আছে, এইটাকে নেই আমরা, এটাকে নিলাম। অথবা আমরা এটা এই সেলটাকে একটা আমরা স্প্লিট সেল ভার্টিক্যালি দেই, অথবা এটাকে আমরা এখন বড় করি। এটা তো ঠিক আছে, আর একটু যাও। কি রে ভাই, এটা ঝামেলা করো কেন? এটা একটা ঝামেলা হতেছে সেলটা। আচ্ছা, এখানে যদি আমরা ধরি এটাকে আলাদা আলাদা করছি, একটার মধ্যে তো সবগুলো করছে। আচ্ছা, এটা বাদ, আমরা ইয়ে করি। দেখেন আমি, এটা তো করা লাগবে অবশ্য। সো আমরা গ্রিড লেআউটে যাই, গ্রিড লেআউট থেকে আমরা দুইটা নিই, আমরা দুইটা নিলাম। সো আমাদের আছে কয়টা, তিনটা দরকার। সো আমরা রাইট বাটন ক্লিক করে আমরা স্প্লিট ভার্টিক্যালি নিলাম। সো আমাদের তিনটা হয়ে গেল। সো এখান থেকে আমরা এখানে দেই। আচ্ছা, এখান থেকে আমার এই পর্যন্ত আছে। সো এখান থেকে আমরা এই পর্যন্ত দিলাম। আচ্ছা, আর এটাকে আমরা কি করব, আমরা এটাকেও এখানে পর্যন্ত দিলাম। সো আমি তাহলে এখানে আমার এটাকে আমরা ছোট করতে পারি, ছোট করলাম। এখন আমার যে কলামটা আছে, যে কলাম অথবা কলেজ সিস্টেমটা করব, এখন এটা কি কি সিস্টেম হবে? কলেজ সিস্টেম। কলেজ সিস্টেমের ইয়েটা এখানে কোন জায়গায় যেন কলেজ সিস্টেমের ইয়েটা আছে? অ্যাড সেল, লেফট অন দ্য রাইট, তাহলে আমাদের তিনটা হয়ে গেল। এখন এটাকে কলেজ দুইটা হয় থেকে। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি, একটা দাঁড়ান, এখানে ভার্টিক্যালি একটা নিলাম। না না, ভার্টিক্যালি তো নেওয়া যাবে না, হরিজন্টালি। এটাকে একটা দেখি একটা হরিজন্টালি নিলাম। ও, এটাকে আমাদেরকে একটা ভার্টিক্যালি একটা নেই, ভার্টিক্যালি একটা নিলাম। হুম, ওকে, এটাকে আমরা কি করতে পারি, একটা স্প্লিট সেল ভার্টিক্যালি। কি রে ভাই, দুইটার সাথে এটা ধইরা যায়, এটা তো ঝামেলা। এক্সটেন্ড,
কার্ট সিস্টেম আসে কেন, কোন সিস্টেম? এটা হচ্ছে না, কিভাবে করছে আমার মধ্যে ভালো লাগবে না। দেখি আমি এটা কিভাবে করছে, এটা কালকে জানাবো এখন। এটা ছোট একটা ভিডিও করে দেখে দিব এখন, সময় লস করে তো লাভ নাই। আচ্ছা, দেন আমাদের এটার কথা বলি যে এটা কি ডিলেট হয়ে গেল নাকি ইমেজের ব্যাপারে? হয় হয়। আচ্ছা, দাঁড়ান। হুম, এটা এটাকে ডিলিট করে। আচ্ছা, আমরা নেক্সট সেকশন, এখানে আমাদেরকে কয়টা, এখানে তোমার উপরে একটা গ্যাপ রাখছে, যে এটা পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড দিছে। এই যে সেকশনটা আছে এটাকে পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড দিছে। ব্যাকগ্রাউন্ডের পরে একটা দুইটা, দেখো এই পাশে একটা গ্যাপ রাখছে, এই পাশে একটা গ্যাপ রাখছে সে। তো তুমি কিভাবে দেখবে যে এই যে 6% করে একটা গ্যাপ রাখছে, ও আমরা চাইলে আমরা 5% করে একটা গ্যাপ রাখতে পারি। ও চাই বেশি গ্যাপ রাখছে, তো আমরা 5% করে গ্যাপ রাখি। সো এই পাশেও গ্যাপ, এই পাশে গ্যাপ। আর এখানে আমাদের কলাম আছে দুইটা, একটা সেলকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো, এটা তো আমরা শিখেছি আপনাদের, এটা শিখেছি, এটা পারার কথা। দেন আমাদের নেক্সট সেকশন, এখানে তোমার সেল আছে কয়টা, আমাদের 4টা সেল আছে এখানে। আমাদের টেক্সট প্রথমে একটা সেল আছে, ধরো এটা তো, এটাও সহজ আছে। সো পুরো একটা ব্যাকগ্রাউন্ড দিবা, যে কালার থেকে এখানে ধরো এই কালার, এই কালারটা, অথবা এই কালারটা, অথবা এটার সাথে মিলছে। এখানে তোমার একটা কি দিবা, যে এখানে একটা সেল দিবা, সেল তুমি দিতে পারো, অথবা না, না চাইলে একটা টেক্সট দিতে পারো। এখানে একটা টেক্সট দিবা, অথবা তুমি চাইলে কি করতে পারো, যে এখানে গ্রিড লেআউট, অথবা না গ্রিড লেআউট থেকে একটা ডিজাইন, না এখানে রাইট ওনে একটা সেল দেই। সো সেল, সেলে আমরা কি করতে পারি, একটা টপ দিতে পারি। ঠিক আছে, টপে একটা উপরে দিলাম একটা সেল, ঠিক আছে, আর এখানে একটা সেল, উপরে একটা সেল, এখানে একটা cell। যেমন এখানে একটা সেল দিয়েছে, আমরা পুরোটা একটা ইয়া দিই। আচ্ছা, আমরা ইয়াটা দিই, এখানে লেয়ারে আসি, লেয়ার থেকে আমাদের পুরা সেকশন, এটা হলো পুরো একটা সেকশন, সেকশনের মধ্যে একটা কি আছে, আমরা গ্যাপ রাখি, যে একটা পেডিং, একটা 5% একটা পেডিং রাখি। ঠিক আছে, পুরো একটা সেকশন আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে আপনাদের সুবিধার্থে। সো এটা একটা কালার দিলাম। তুমি যদি দেখো এখন এই যে সেকশনটা, এই সেকশনের পুরা, যে এই যে পুরাটা পেডিং আছে, একটা ইয়ে আছে সেলের মধ্যে আছে অবশ্য। সো এখন আমি এই যে ইয়েটা আছে, এখানে একটা টেক্সট আছে, এই যে টেক্সট আছে, এটা তুমি টেক্সটটা নিতে পারো, এই টেক্সটটা এখানে তুমি বসা দিতে, ধরো আমার এখানে এই যে টেক্সট, এটাকে কপি করলাম, এখানে এনে বসা দিলা, এটাকে তুমি এনে বসা দিলা এখানে। তুমি চাইলে এখন এই যে সেলটা আছে, অথবা সেকশনটা আছে, আচ্ছা এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, এটা আমাদের একটা, সো দেন, অথবা এটাকেও আমরা কি করতে পারি,
একটু দাঁড়ান ভাই, ঠিক না, দাঁড়ান একটু। আমি উইক আমাদের যে এই যে ডিজাইনটা করছে, আমি আপনাদের একটা ওর ওর একটা দিব, বুঝছেন, একটা ক্লাস দিব। আপনারা ইনশাল্লাহ কালকে একটা ক্লাস করিয়েন ওর। কালকে কি আপনাদের আছে, কোর্স আছে, ক্লাস আছে কোনো ভাই? ভাইবার ক্লাস, ও আপর কি ক্লাস আছে কাল? আপনার কাছে পরশুদিন, পরশুদিন তো শুক্রবার না, না? শুক্রবার পরশুদিন। শুক্রবার, শনিবারে নেই ভাই ক্লাস। তাহলে শনিবারে আপনাদের একটা ক্লাস ও নিয়ে নিবে এখন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ওই আপনাদের যে এই যে ইউআই মানে আপনাদের উইক্স স্টুডিও, ও ভালো খুব পারে, ওর মাধ্যমে আমি ক্লাস নিয়ে নিয়ে মানে নিয়ে দেওয়াবো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ওটাই সব থেকে ভালো হবে, তখন আর কোনো আপনাদের ঝামেলা হবে না আশা করি। তো এখানে আসি। তারপর আমাদের এখানে কি আছে, 4টা সেল আছে, তুমি চাইলে এটাকে রাইট বাটন ক্লিক করে এখন স্প্লিট সেল ভার্টিক্যালি, একটা হইলো, তুমি চাইলে এটাকে ভার্টিক্যালি করতে পারো, দুইটা, এটাকেও তুমি চাইলে এটাকেও তুমি কি করতে পারো, 3টা ভার্টিক্যাল। ঠিক আছে, এখন এই যে গুলো আছে, এই যে টেক্সট গুলো আছে, তুমি চাইলে কোথায় যেন এই টেক্সট গুলো তুমি অ্যাড করতে পারো। এখানে তোমার একটা আইকন আছে, মানে ইমেজ আছে, তার সাথে টেক্সট দিছে, তারপর এখানে তোমার টেক্সট দিছে, তারপর একটা আইকন, তারপর একটা টেক্সট, তারপর এভাবে তোমাকে এই 4টা অ্যাড করছে এখানে। এখানে তোমার এভাবে তুমি অ্যাড করতে পারো, এভাবে তোমার এই কাজটা করছে। তোমার এটাও তোমার সহজ। লেফট পাশে ইমেজ দিছে, রাইট পাশে একটা কন্টেইনার বক্স দিছে, সব প্লাসে ক্লিক করলে এখানে তোমার উইক অ্যাড থেকে কন্টেইনার, এই যে কন্টেইনার আছে, কন্টেইনারটা এখানে সে অ্যাড করছে। আর তুমি যদি দেখো যে মানে নিচে চলে গেছে, সেই জন্য রাইট বাটন ক্লিক করবা, অ্যারেঞ্জ নামে একটা আছে, ব্রিং টু ফন্ট দিবা, সে ব্রিং টু ফন্ট মানে সামনের দিকে চলে আসবে, এটার কথা বলছে। এটা এসে এখানে তুমি কালারটা একটু, মানে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, ধরো এই কালারটা দিলা, অথবা এখন তুমি কি করবে, এই কালারটা একটু মানে ইয়ে করে দিবা, করে দিলে হয়ে যাবে, এই পর্যন্ত তুমি দিবা। এটা একটা, সো এটা প্রাইভেট জিম। দেন এটাও তো সেম, এটা রিপিটার, এটা হলো রিপিটার ইউজ করছে। রিপিটারের কাজ তো আমরা জানি, জানি না আমরা, সেকশন থেকে ফ্রেম কন্টেইনার লেআউট টুল, এখানে রিপিটার আছে, স্লাইড শো রিপিটার অথবা রিপিটার, এখানে 3টা আছে। এই 3টা একটা ডিজাইন করলে সেম 3টা ডিজাইন হয়ে যাবে, বুঝতে পারছেন? দেন আমাদের আওয়ার পার্টনার, এটাও পসিবল। তারপর এখানে এটাও পসিবল, রিপিটার দিয়ে করছে, আইটেম দিয়ে করছে, রিপিটারের আইটেম এটা করছে, আর এগুলো তো পারবেন, আমি আশা করি এটা এটা নিয়ে কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আর না পারলে আমারে বলিয়েন যে কোন জায়গায় আটকাচ্ছেন, ওটা আমি বলিয়েন, আমি গ্রুপে মেনশন দিয়ে আমি দেখাই দিব, জুমে এসে ওকে দেখাই দিব এখন। আপনারা প্র্যাকটিস করিয়েন, আজকে আজকে আর কালকের মধ্যে প্র্যাকটিস করিয়েন এটা। যে জায়গা না পারবেন আমি প্রয়োজনে লুম ভিডিও দিয়ে হেল্প করব। আচ্ছা ভাই, ঠিক আছে, এই লিঙ্কটা একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কটা দিতেছি আমি, দাঁড়ান আমি মেইন সাইটটাই দিতেছি। উম, উম, দাঁড়ান মেইন সাইটটাই আমি দিতেছি, মেইন সাইটটা থেকে
ওটা সেম টু সেম করতে বলছিলাম ওরে। আবির খান। বিটটা মুভমেন্ট করবেন। ও না, ও তো ইয়া করছে। আচ্ছা, কপি পেস্টিং। এটা এটা হলো লিঙ্ক। এটা সেম টু সেম করবেন দেখে দেখে, ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। আর আমি আরেকটা আরো দুইটা ক্লাস নিবে। ওই দুইটা ক্লাসের মধ্যে আপনাদের যে কনসেপ্ট, বাকি যে কনসেপ্ট গুলো আছে, এই কনসেপ্ট গুলো ও নিজেই সবগুলাই দেখাই দিবে। সেটা তো হয়ে গেছে, বুঝতে পারছেন? ইনশাল্লাহ এই উইক্স স্টুডিও নিয়ে আরো আমি মনে করি ও ক্লাস নেওয়ার পর আর কোনো সমস্যা হবে না আপনাদের। আর আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আপনারা জানাবেন অবশ্যই কালকের মধ্যে ইয়া ইয়া করবেন, মানে কালকের মধ্যে ডিজাইনটা পুরোটাই ফিনিশ হয়ে মানে শেষ করবেন। শেষ করে আমাকে জানাবেন যে কেউ কোনো জায়গায় সমস্যায় পড়ছেন কিনা এটা। মানে তোমাদের কয়টার সময় ক্লাস, 10টায় না 11টায়? 11:30 ভাইয়া। 11:30টায়? তাহলে জি। আমি কয়টায়, 11:30টায় না, আমি তাহলে 9:30টায় আমি কালকে আপনাদের সাথে বসবো এখন। বসে কার কি সমস্যা উইক্স স্টুডিওতে ওইটা দেখাই দিব এখন। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে? কালকে, জি কালকেও ভাই। ক্লাস আছে। জি ভাই ঠিক আছে। একটু কথা বলতাম। জি আপু, বলেন আপু। আমি এক ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছে। তার হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। জি। ওইখানে কাস্টম কিছু জিনিস অ্যাড করবে, যেমন ধরেন তার হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস থাকবে, হ্যাঁ। প্রোডাক্ট। তো ক্লায়েন্ট হচ্ছে যদি 5,000 টাকার জিনিস কিনে, সে হুম। 10 পয়েন্ট পাবে। মানে প্রাইস অনুযায়ী তার পয়েন্টটা অ্যাড হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর যখন সে 10 পয়েন্ট পাবে, তার নতুন আরেকটা প্রোফাইল অ্যাক্টিভ হবে। সেই অ্যাক্টিভের ভিতরে তার কিছু টাস্ক থাকবে। সেই টাস্ক পূরণের মাধ্যমে প্রতিদিন সে 15 টাকা বা 10 টাকা করে পাবে, তার অ্যাকাউন্টে অ্যাড হবে। এটা কি উইক্স দিয়ে করা সম্ভব? আপু উইক্সে লয়ালিটি প্রোগ্রাম আছে বুঝছেন? এখানে উইক্সের কিছু লয়ালিটি প্রোগ্রাম আছে, সে মানে পয়েন্ট নিতে পারে অথবা রিডিমার এরকম সিমিলার, অ্যান্ড সেট আপ ইউর লয়ালিটি প্রোগ্রাম। এটা আপনি দেখতে পারেন উইক্সের লয়ালিটি প্রোগ্রাম। ঠিক আছে? এখানে বলছে গো টু উইক্স লয়ালিটি প্রোগ্রাম, স্টার্ট নাও। এখানে বলছে প্রোগ্রাম ইনফরমেশন দিতে হবে, সে প্রোগ্রাম নেম দিতে হবে আর পয়েন্ট এটা দিতে হবে। দেন স্টেপ টুতে আছে যে চুজ হাউ মেনি মেম্বার্স আর্ন পয়েন্ট, মানে কিভাবে মেম্বাররা পয়েন্টটা আর্ন করতে পারে। ঠিক আছে? এখানে বলছে পয়েন্ট বেস অন স্পেন্ডিং আর রাউন্ড, সরি রাউন্ড ইট ডাউন টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার। ফর এক্সাম্পল, ইফ ইউ রিয়ার 10 পয়েন্ট পার $1। আপনি ওইটা ইয়ে করতে পারেন যদি কেউ কত ডলার জন্য পারচেস করবে। 5,000 টাকার প্রোডাক্ট কিনলে তার 10 পয়েন্ট অ্যাড হবে। তো এরকম আপনি $5,000 যদি 5,000 টাকা যদি স্পেন্ড করে সে 10 পয়েন্ট এরকম, সে স্পেন্ড যদি স্পেন্ড করে এত, সে 40 পয়েন্ট আর্ন করে, এটা অপশনটা আছে। আর প্রতিদিন তার অ্যাকাউন্টে 10 টাকা বা 15 টাকা করে অ্যাড হবে, সেটা সে উইথড্র করতে পারবে। সো পয়েন্টার রিওরেট অনসার পেড, এটা পে হ্যাঁ পে ম্যানুয়াল ইয়ার সিস্টেম আছে, পয়েন্টস আর অনলি অর্ডার, অর্ডার ইজ পেইড। ওকে, অর্ডারটা পে করস। এখানে অপশনগুলো আছে একটু দেখিয়েন যে কি কি মানে অপশন আছে এগুলো দেখিয়েন। যে কি জানো, মিনাজ ভাই একটা পোস্ট করছিল, সম্ভবত মেয়েদেরকে নিচ্ছে, ওইখানে কি সিলেকশন হয়ে গেছে? আপু আমি তো এটা জানি না, আমি এসব ব্যাপারে নাই, বুঝছেন? জি। এসব ইয়েতে এখনো মনে হয় সিলেক্ট হয়নি, মনে হয় ফোন দিছিল কি আপনাকে? না, মিনাজ ভাই নক করছিল আমাকে, তারপরে ও
দেখেন যদি এখনো মানে সিলেক্ট করে নাই আপু, সত্যি কথা যে আমার তো মনে হয় সে এখনো সিলেক্ট করেনি কাউকে। এখানে দেখেন এটা আপনার যে এই যে এটা আছে না উইক্সের লয়ালিটি প্রোগ্রাম, এটা দেখিয়েন, দেখে এটার দেখে। লিঙ্কটা একটু দেওয়া যাবে? জি জি, এটা দেখে দেখে একটু চেষ্টা করেন। অথবা উইক্সের যে নিজস্ব সাপোর্ট সিস্টেমটা আছে না, এখানে এখানে উইক্সের যে হেল্প সিস্টেম, আপনি ওদের মাধ্যমে কিছু কাজ করে নিতে পারবেন এখান থেকে, কন্টাক্ট কাস্টমার কেয়ার টু গেট প্রফেশনাল সাপোর্ট। ঠিক আছে, কি করে দেয়? একটু ওরা ডিরেকশন দেয়, আপনি ওই ডিরেকশন অনুযায়ী আপনি বলবেন যে এটা পসিবল কিনা, যদি পসিবল হয় তাহলে তো আপনি করতে পারবেন, আর যেটা পসিবল হবে না ওটা আপনি এখানে যে কথাবার্তা বলবেন ওটার স্ক্রিনশট তুলে ক্লায়েন্টকে বলবেন যে এটা পসিবল না। বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্টও বুঝবে যে উইক্সে এটা পসিবল, কারণ তুমি উইক্সের সাপোর্ট নিছো, ওই সাপোর্ট দিয়ে তাহলে ও বুঝতে পারবে যে হ্যাঁ এটা পসিবল হবে না। কোডিং দিয়ে করতে চাচ্ছিলাম না, এখন কোডিং দিয়ে অনেক বেশি সময় লেগে যাবে। এই জন্য ভাবলাম যে উইক্স দিয়ে করা যায় কিনা। উইক্সের তো ভেলো কোড, হ্যাঁ ভেলো কোড জানতে হবে, আর কোডিং এ তো সময় তো লাগবে অবশ্যই, হুম। কোডিং এ অনেক সময় লাগবে আপনার। এই জন্যই সিএমএস দিয়ে করতে চাচ্ছিলাম। দেখেন ওয়ার্ডপ্রেসে পসিবল কিনা। ওয়ার্ডপ্রেসটা আমি পারি না, এই জন্য। ওয়ার্ডপ্রেস কারো হেল্প নিয়েও দেখেন যে হয় কিনা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আচ্ছা, আর কারো কোনো কিছু কোশ্চেন আছে আপনাদের? ফাইবারে কি অবস্থা বলেন তো? ফাইবারে ইমপ্রেশন ডেইলি ওঠানামা করতেছে এখন। নতুন নক পাইনি। এখন বর্তমানে ওরা তো ভ্যাকেশন মোডে আছে ভাই, এই জন্য ক্লায়েন্ট অনেক কম। তো আমি কিছুদিন আগে একটা করলাম, যে অ্যাকাউন্ট করলাম, দুইটা নক আছে বাট কাজ নিতে পারিনি। ধরেন এমনিতে করছিল, পরে আর পরে ইমপ্রেশন পুরাই ডাউন, কোনো নাই, যেমন ইমপ্রেশন যেরকম ক্লিক ওই সেম টু সেম আছে, কোনো বাড়ে নাই। হবে আস্তে আস্তে, একটু মানে করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ হয়ে যাবে। মানে কিছুদিনের মধ্যে আবার ওরা ব্যাক করবে, তো তখন কাজের পরিমাণ বাড়বে, আর মার্কেটিংটা করা লাগবে, সব থেকে বেশি মার্কেটিংটা করা লাগবে, লিঙ্কডইন মার্কেটিংটা করেন, এটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, জি ভাই। ইনশাল্লাহ কালকে দেখা হবে। আপনারা করেন, কাজটা শেষ করেন। জি ভাই, ট্রাই করবো না শেষ করে। ইনশাল্লাহ, তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।